And then verse 11, the Lord will continually guide you. যেসাইও 58 অধ্যায় 11 পদ বলছে, সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন। That's one of the things I desired from very early in my life. এটা এমন একটা জিনিস যেটা আমার জীবনের একদম শুরু থেকেই আমি আকাঙ্ক্ষা করেছি এটার। I say, Lord, I have only one life and I don't want to waste it. আমি বলি, প্রভু আমার কাছে একটা মাত্র জীবন আছে আর আমি এটাকে কোনোভাবে নষ্ট করতে চাই না। I don't care if I don't make much money. এটাতে কোনো যায় আসে না। আমি কোনো পরোয়া করি না যদি আমি খুব বেশি টাকা উপার্জন করতে না পারি। I gave away all my money when I left my job to serve the Lord. যখন আমি প্রভুর সেবা করার জন্য আমার চাকরিকে ছেড়েছিলাম, তখন আমার কাছে যত টাকা ছিল আমি সেই সমস্তকে দান করে দিয়েছিলাম। That's not important. কারণ এটা গুরুত্বপূর্ণ নয়। But I want to make use of my one earthly life in the way you wanted. When you sent me to this earth as a little baby, কিন্তু যে একটা পার্থিব জীবন তুমি আমাকে দিয়েছো, সেই জীবনটাকে আমি সেইভাবে ব্যবহার করতে চাই যেভাবে তুমি চাও আমি ব্যবহার করি। আর তুমি আমাকে এই পৃথিবীতে একজন ছোট্ট শিশু করে পাঠিয়েছো। you had a plan for my life. I want that fulfilled. And I want to আর তুমি আমার জীবনের জন্য একটা পরিকল্পনা করেছো আর আমি চাই সেটাকে পূর্ণ say করতে। to every single person sitting here, আর এখানে যতজন বসে আছেন আমি আপনাদের সবাইকে বলতে চাই, if you have given your life to Jesus Christ, even in a very simple way, even if it was only yesterday, যদি আপনি আপনার জীবনকে প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন, এমনকি খুব সাধারণভাবেও যদি দিয়ে থাকেন, এমনকি যদি গতকালও দিয়ে থাকেন, I want to say to you in Jesus' name that God has got a plan for your life. আমি প্রভু যিশুর নামে আপনাকে বলতে পারি যে ঈশ্বরের আপনার জীবনের জন্য একটা পরিকল্পনা আছে। Take it seriously and say to yourself, God Almighty has made a plan for this insignificant, unknown little person like me. এটাকে গুরুতরতার সাথে গ্রহণ করুন এবং নিজেকে বলুন যে সর্বশক্তিমান ঈশ্বর আমার মতো একজন তুচ্ছ এবং এবং একজন অপরিচিত মানুষের জন্য একটা পরিকল্পনাকে রেখেছেন। He's got a plan for my life. আর আমার জীবনের জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করেছেন। And that plan is basically two things: আর এই কল্পনাটা মূলত দুটো জিনিস। to bless me and to make me a blessing to others. একটা হচ্ছে আমাকে আশীর্বাদ করা এবং আরেকটা হচ্ছে আমাকে অন্যদের কাছে আশীর্বাদের কারণ তৈরি করা। That's what God told Abraham. ঈশ্বর আব্রাহামকে এটাই বলেছিলেন। I will bless you and I'll bless all the families you come in touch with. আমি তোমাকে আশীর্বাদ করব এবং আমি সেই সমস্ত পরিবারকেও আশীর্বাদ করব যারা তোমার সংস্পর্শে আসে। And you know that promise is for us? আর আপনি কি জানেন এই প্রতিজ্ঞাটা আমাদের জন্য? Do you know that is why Jesus not only died on the cross, আর আপনি কি জানেন যে প্রভু যিশু এটার কারণে শুধুমাত্র ক্রুশে যে মরেছিলেন তাই নয়, but one of the terrible things that happened on the cross was কিন্তু আরেকটা ভয়ানক যে বিষয়টা, যে জিনিসটা ক্রুশের উপর হয়েছিল সেটা হচ্ছে he became a curse. তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হয়েছিলেন। Let me show you that before I move on. Galatians chapter 5. আর আগে যাওয়ার আগে আমি এই পথটা আপনাদের দেখাতে চাই। If you've heard it before, you need to be assured of it again. যদি আপনি এটা আগেও শুনে থাকেন তাহলে আপনি আরো একবার এটা সম্পর্কে নিশ্চিত হয়ে যান। Galatians chapter 4. Oh, I'm sorry. Galatians 3. Galatians 3 and verse 13. Christ redeemed us from the curse of the law. গালাতীয় 3 অধ্যায় 13 পদ এরকম লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন। Do you know that God has cursed people who don't keep the law? আপনি কি জানেন যে সমস্ত মানুষেরা ব্যবস্থা পালন করে না সেই সমস্ত মানুষদের ঈশ্বর অভিশাপ দিয়েছেন? We're all cursed because we violated God's law. Not cursed by man, cursed by God. আর আমরা সবাই অভিশপ্ত, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছি,
কোনো মানুষ আমাদের অভিশাপ দেয়নি, কিন্তু ঈশ্বর আমাদের অভিশাপ দিয়েছেন। And Christ saved us from that curse. আর খ্রিস্ট আমাদের সেই অভিশাপ থেকে বাঁচিয়েছেন। How? কিভাবে তিনি উদ্ধার করেছেন এই অভিশাপ থেকে? We know he died on the cross, we know he did shed his blood, but here it says আমরা জানি যে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আমরা জানি যে তিনি রক্ত he ঝরিয়েছিলেন। became a curse. কিন্তু এখানে এটা বলছে তিনি আমাদের জন্য শাপ স্বরূপ হইলেন। He actually became a curse. তিনি আসলে প্রকৃতই অভিশাপ স্বরূপ হয়েছিলেন। Why? Because you and I were cursed. কারণ আমি এবং আপনি অভিশপ্ত। আমরাও শাপ স্বরূপ ছিলাম। So that we might be saved from it. Never forget that. আর যাতে তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন সেই জন্য তিনি শাপ স্বরূপ হলেন। কখনো ভুলে যাবেন না Never এটা। forget to be thankful to the Lord that he saved you from being a curse. কখনো প্রভুর প্রতি এই বিষয়টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না যে কারণ তিনি আপনাকে শাপ স্বরূপ হওয়া থেকে উদ্ধার করেছেন। I thank God for that. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এটার জন্য। And that is why he had to hang on a tree. আর এটার জন্যই তাকে গাছে টাঙানো হয়েছিল। Jesus could not die like the way Paul was killed by his head being chopped off. প্রভু যীশু সেইভাবে মরতে পারতেন না যেভাবে পৌল মরেছিলেন, যেভাবে পৌলের মাথাকে কেটে হত্যা করা হয়েছিল সেইভাবে মরতে পারতেন না। And some of the apostles were killed with bows and arrows and so many other ways. আর অনেক প্রেরিতরা ছিল যাদেরকে তীর ধনুক দিয়ে হত্যা করা হয়েছিল এবং আরো অন্যান্য বিভিন্ন রকম ভাবে হত্যা Jesus করা could হয়েছিল। not die like that because there was an Old Testament law. কিন্তু প্রভু যীশু এইভাবে মরতে পারতেন না, কারণ একটা পুরাতন নিয়মের একটা নিয়ম ছিল, ব্যবস্থা ছিল যে, which is quoted here from the Old Testament book of Deuteronomy 21. যেটা পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ তার 21 অধ্যায়ে উদ্ধৃতি দেওয়া ছিল, That anyone who hangs on a tree is cursed. যে কাউকে গাছে টাঙানো যায় সে শাপযুক্ত। And that was written about Christ. আর এটা খ্রিস্টের সম্বন্ধে লেখা হয়েছিল। And it says in verse 13, fulfilling that word, Jesus hung on a tree on the cross. আর 13 পদে এটা বলছে যে সেই ব্যবস্থাকে পূরণ করে প্রভু যীশু আমাদের নিমিত্ত শাপ স্বরূপ হইলেন, কেননা লেখা আছে যে কেউ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। And became a curse. এবং তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। Not that somebody cursed him. He এটা এমন নয় যে কেউ তাকে অভিশাপ became দিয়েছিল, a curse. কিন্তু তিনি শাপ স্বরূপ হয়েছিলেন। Why? Because we had broken God's law. কেন তিনি শাপ স্বরূপ হয়েছিলেন? কারণ আমরা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছি, ঈশ্বরের নিয়মকে লঙ্ঘন করেছি। You meditate on that. Think about it. Somebody becoming a curse in order to save you from it. আপনি এটার সম্পর্কে ধ্যান করুন, এটাকে নিয়ে ভাবুন যে কেউ একজন অভিশাপ স্বরূপ হয়েছেন আমাদেরকে উদ্ধার করানোর জন্য, আপনাকে উদ্ধার করার জন্য। Somebody taking death in order to save you from death. কেউ মৃত্যু বরণ করছেন, কেউ মরছেন আপনাকে মৃত্যু থেকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য। I remember when I used to meditate on these things as a young man. আমার মনে আছে যখন আমি একজন যুবক ছিলাম এবং আমি এই সমস্ত বিষয়গুলোর উপর ধ্যান করতাম, I said, Lord, I'll be grateful to you for the rest of my life. আমি বলতাম, প্রভু আমার জীবনের বাকিটা সময় ধরে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এই বিষয়গুলোর জন্য। And that's what's kept my devotion to Christ. আর এটাই খ্রিস্টের প্রতি আমার যে ভক্তি, সেই ভক্তিকে ধরে রেখেছে All these 60 years since I came to know him. আর এই এতগুলো বছর, 60 বছর ধরে যখন থেকে আমি তাকে চিনেছি, I mean, my love for the Lord just keeps increasing because I think of how much he did for me. প্রভুর প্রতি আমার প্রেম শুধুমাত্র বাড়তেই থাকে, কারণ আমি এটা ভাবি যে তিনি কতটা ভালোবাসতেন আমাকে এবং তিনি আমার জন্য কত কিনা করেছিলেন। I don't think of how other people let me down or people accuse me or আমি এটা ভাবি না যে অন্য লোকেরা কিভাবে আমাকে নিচে নামিয়েছে, আমাকে নিয়ে অভিযোগ করেছে। it doesn't bother me. I say, এটাতে আমার কোনো যায় আসে না, আমি কোনো পরোয়া Lord, করি না। you have died for me. আমি বলি, প্রভু তুমি আমার জন্য মৃত্যুবরণ করেছো। I owe my life to you. আমি আমার জীবনকে তোমাকে দিয়ে দিচ্ছি। And I want to express that
gratitude and a lifetime of service. আর আমার এই কৃতজ্ঞতাকে আমি আমার জীবনের সারা জীবন দিয়ে তোমার সেবা করে দেখাতে চাই, প্রকাশ করতে চাই যে আমি তোমার প্রতি কত কৃতজ্ঞ। And I want to always remember that you became a curse, আর আমি সবসময়ের জন্য এটা মনে রাখতে চাই যে তুমি শাপস্বরূপ হয়েছিলে। that there'll never be a curse in my life. আর তাই সেই কারণে আমার জীবনে কখনো কোনো অভিশাপ থাকবে না। And not only the curse was removed, আর শুধুমাত্র এটাই না যে সেই অভিশাপকে সরিয়ে দেওয়া হয়েছিল, but it says Christ became a curse in verse 14, কিন্তু 14 পদে এটা বলছে খ্রিস্ট শাপস্বরূপ হলেন, so that the blessing of Abraham might come to us যাতে যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজ্যোতিগণের প্রতি বর্তে আমাদের কাছে আসে through the promise of the Holy Spirit. I was telling you about being filled পবিত্র আত্মার দ্বারা, যেন সেই পবিত্র আত্মার প্রতিজ্ঞা দ্বারা যেন সেগুলো আমাদের কাছে আসে। with the Holy Spirit. So when we are filled with the Holy Spirit, the reason we can be filled with the Holy Spirit is because the curse that is on us has been removed, because Christ became a curse for us. আর তাই যে কারণে আমরা পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হতে পারি, এটার কারণ হচ্ছে এটা যে আমাদের উপর যে শাপ ছিল সেই অভিশাপকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য শাপ স্বরূপ হয়েছেন। So therefore, now I can receive the Holy Spirit. আর যেহেতু আমার উপর থেকে সেই অভিশাপকে সরিয়ে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, সেই কারণে আমি এখন পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারি। And when I receive the Holy Spirit, it says here, this blessing of Abraham can become mine. আর তাই এখানে এটা বলছে, যখন আমি পবিত্র আত্মাকে গ্রহণ করি তখন আব্রাহামের যে আশীর্বাদ ছিল সেই আশীর্বাদ আমার উপর বর্তে, আমার কাছে আসে। So turn to Genesis 12 to see what the blessing of Abraham is. আর তাই আমার সাথে খুলুন আদি পুস্তক তার 12 অধ্যায়, এটা দেখার জন্য যে আব্রাহামের আশীর্বাদ কি ছিল। You've probably heard this before, but until it becomes real in your life, you have to hear it again. আপনারা হয়তো এটা আগেও শুনেছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা আপনার জীবনে সত্যি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনাকে আবার শুনতে হবে। The blessing of Abraham is mentioned in Genesis chapter 12, and never forget it. আব্রাহামের আশীর্বাদ আদি পুস্তক 12 অধ্যায়ে উল্লেখ করা আছে, আর এটাকে কখনো ভুলে যাবেন না। In very simple words, 2 sentences. আর খুব সহজভাবে বলতে গেলে দুটো বাক্যে বলা যেতে পারে। Genesis 12, verse 2, the middle, I will bless you. আদি পুস্তক 12 অধ্যায় 2 পদের মাঝামাঝি এটা বলা আছে যে আমি তোমাকে আশীর্বাদ করব। It's the greatest thing God says, I will bless you. এটা সবথেকে মহান বিষয় যে ঈশ্বর বলছেন আমি তোমাকে আশীর্বাদ করব। Number 1. এটা হচ্ছে প্রথম। And second, the last part of verse 2, you will be a blessing. আর দ্বিতীয়ত যেটা 2 পদের শেষে যেটা আছে, তুমি আশীর্বাদের আকর হবে। In a nutshell, that is it. I will bless you and you will be a blessing. আর সহজভাবে বলতে গেলে এটা এরকম যে আমি তোমাকে আশীর্বাদ করব এবং তুমি অন্যদের জীবনে আশীর্বাদের কারণ হবে। And it says in verse 3, last part, you'll be a blessing to all the families on the earth. In other words, আর দ্বিতীয় পদের শেষ অংশে এটা বলছে যে এই পৃথিবীর সমস্ত পরিবারের কাছে তুমি আশীর্বাদের কারণ হবে। I look at it like this. আর অন্যভাবে এটাকে এইভাবে দেখা যেতে পারে, Then when Christ has removed the curse from me, যে যখন প্রভু যীশু খ্রিস্ট আমার উপর থেকে সেই অভিশাপকে সরিয়ে দিচ্ছেন, he did that on the cross. যেটা তিনি ক্রুশের উপর করেছিলেন। And I'm really eager to be filled with this Holy Spirit, because remember we read in Galatians 3:14 that it's through the Holy Spirit that this blessing of Abraham comes to us today. আর যখন আমি প্রকৃতই আগ্রহী হই এই পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য, আর মনে রাখবেন যে গালাতীয় 3 অধ্যায় 14 পদে আমরা যেমনটা পড়লাম যে পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসে তখনই আমরা আব্রাহামের আশীর্বাদের অধিকারী হই। আব্রাহামের আশীর্বাদ তখনই আমাদের উপর আসে। So if you're not filled with the Holy Spirit, it will not happen. আর তাই আপনি যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ না হন তাহলে এটা হবে না। But when you're filled with the Holy Spirit, God's blessing comes upon our life. কিন্তু যখন আপনি পবিত্র আত্মায় পূর্ণ থাকেন তখন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আসে। We begin to overcome sin. আপনি পাপের উপর বিজয় পেতে শুরু Not করেন। only that, we become a blessing to every family we encounter.
আর শুধুমাত্র এটাই নয়, আমরা যত পরিবারের সাথে দেখা করি, যত পরিবারে যাই, সেই সমস্ত পরিবারের মধ্যে আমরা আশীর্বাদের কারণ হই। Every family. সব পরিবারের মধ্যে। If I meet one family, I'll be a blessing to them. If I meet 1,000 families, I'll be a blessing to all 1,000. যদি আমি একটা পরিবারের সাথে দেখা করি তাহলে আমি একটা পরিবারের মধ্যে আশীর্বাদের কারণ হব। যদি আমি ১,০০০ টা পরিবারে দেখা করি বা যাই, সেই ১,০০০ টার পরিবারের মধ্যেই আমি আশীর্বাদের কারণ হব। Not because of who I am, not because I know the Bible, but এটা এইজন্য নয় যে আমি কে বা আমি কতটা বাইবেল জানি সেইজন্য because নয়। I'm filled with the Holy Spirit. কিন্তু এটার জন্য যে কারণ আমি পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ। I want to tell you that many of you know the Bible better than many of the early disciples because they never had a written Bible. আর আমি আপনাকে বলব আপনারা অনেকেই যে ১ম যুগের মণ্ডলীর যে শিষ্যেরা ছিলেন সেই শিষ্যদের থেকে অনেক বেশি বাইবেল জানেন। কারণ তাদের কাছে লিখিত বাইবেল ছিল না। You can quote verses. আপনারা বাইবেল উদ্ধৃতি দিতে পারেন। Peter and John and James could not. They didn't have a printed Bible with them. পিতর, যাকব ও যোহন এটা করতে পারত না। কারণ তাদের কাছে প্রিন্ট করা বাইবেল ছিল না, মুদ্রাঙ্কিত বাইবেল ছিল না। But what's the use of our knowing the Bible more than them? They were কিন্তু তাদের থেকে বেশি বাইবেল জানায় কি আছে? কি এমন আছে? কি উপকার আছে? filled with the Holy Spirit. তারা পবিত্র আত্মায় পূর্ণ They ছিলেন। accomplished a lot more than many of you who know the Bible. আর তারা অনেক বেশি কাজ সম্পন্ন করেছিলেন যেটা আমি আপনি অনেক বাইবেল জেনেও করতে পারি না। So don't be satisfied with Bible knowledge. আর তাই বাইবেলের জ্ঞান আপনার আছে বলে এটাতেই সন্তুষ্ট হয়ে যাবেন না। When God fills you with the Holy Spirit, He'll bless you and make you a blessing to every family you meet. যখন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করেন এবং আপনাকে আশীর্বাদ করেন তখন এবং আপনাকে অন্য সেই সমস্ত পরিবারের কাছে আশীর্বাদের কারণ করবে যে সমস্ত পরিবারের মধ্যে আপনি যান। I think of that verse in Psalm 23, আমি গীত সংহিতা 23 অধ্যায়ের এই পদটার বিষয়ে ভাবি, which also refers to the fullness of the Holy Spirit. Turn with me যেটা পবিত্র আত্মার পরিপূর্ণতাকেও বোঝায়। to Psalm 23. আমার সাথে খুলুন গীত সংহিতা তার 23 অধ্যায়। It says there, "You anoint my head with oil," verse 5. 5 পদে এটা এরকম বলছে যে তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছো। That's again a picture of being filled with the Holy Spirit. এটা আবারও একটা চিত্র পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার। You anoint my head with oil, and তুমি তেল দিয়ে আমাকে অভিষিক্ত করেছো। my cup overflows from within like rivers of living water. আর আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে জীবন জলের মতো। And what will happen? আর কি হবে তারপর? Wherever I go, verse 6. 6 পদে বলছে যেখানেই আমি যাই, Wherever I go, goodness and loving kindness will follow me. আমি যেখানেই যাই কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হবে, আমার পিছনে যাবে, আমার অনুসরণ করবে। That means you go into a home, যেটার মানে হচ্ছে আপনি যখন একটা পরিবারের মধ্যে যান বা একটা বাড়িতে যান, and when you left the home, আর আপনি যখন সেই বাড়িকে ছেড়ে চলে আসেন, you have left some goodness and loving kindness of God in that home. আপনি কিছু মঙ্গল এবং কিছুটা দয়া সেই পরিবারের মধ্যে ছেড়ে আসেন। Isn't it wonderful to live like this? এটা কি খুব দুর্দান্ত একটা জীবন নয় জীবনযাপন করার জন্য? You go and meet with a brother maybe for 5 minutes, হয়তো আপনি যান এবং কোনো ভাইয়ের সাথে দেখা করেন হয়তো মাত্র 5 মিনিটের জন্য। and you have left something of the goodness and loving kindness of the Lord with that person. আর আপনার মধ্যে প্রভুর দেওয়া যে দয়া এবং যে মঙ্গল আপনার মধ্যে আছে সেটা আপনি সেই ভাইয়ের মধ্যেও দেন, সেই পরিবারের মধ্যেও দেন। And he's so thankful to God that he met you. আর সেই ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ তার সাথে আপনার দেখা হয়েছে। Imagine if everyone sitting here was like that. একবার কল্পনা করুন যদি আমাদের এখানে যতজন বসে আছেন সবাই এরকম হতাম। That wherever you went, যে আপনি যেখানেই যান, the goodness and loving kindness of the Lord will just follow you and you leave it behind as you go. ঈশ্বরের দয়া এবং মঙ্গল আপনার সাথে সেই পরিবারের মধ্যে আপনি ছেড়ে আসবেন এবং আপনি যেখানেই যাবেন এই মঙ্গল এবং দয়া আপনার সাথে যাবে। Whether you meet a person for 5 minutes or you sit in a home for 1 hour. সেটা হতে পারে আপনি সেই মানুষের সাথে 5 মিনিট বসে কথা বলুন বা 1 ঘন্টা ধরে তাদের সাথে বসে থাকুন।
you have left something of the goodness and loving kindness of the Lord in that home or with that person. আপনি আপনার মধ্যে থাকা কিছুটা মঙ্গল এবং কিছুটা দয়া সেই পরিবারের মধ্যে ছেড়ে আসেন অথবা সেই মানুষের মধ্যে দিয়ে আসেন। Like a perfume, এটা একটা সুগন্ধির মতো। the perfume of Christ এটা হচ্ছে খ্রিস্টের সুগন্ধ that came forth from you and enveloped that person. যেটা আপনার মধ্য থেকে বেরিয়ে এসেছে এবং সেই মানুষটাকে ঘিরে সেই মানুষটাকে ঢেকে দিয়েছে সেই সুগন্ধ। I've heard of people who sit in a room with a lot of people smoking cigarettes. আমি এমন অনেক মানুষের কথা শুনেছি যারা যে হয়তো কোনো একটা ঘরে এমন এমন একটা ঘরে বসেছে যেখানে অনেক মানুষ একসাথে সিগারেট ধূমপান করছে। I actually heard this is true. আর আমি এটা শুনেছিলাম যে এটা আসলে সত্যি ঘটনা। That person comes out of the room and meets somebody and he smells of cigarettes. আর সেই সিগারেট খাওয়া যেখানে মানুষগুলো সিগারেট খাচ্ছিল সেই ঘর থেকে যখন সেই মানুষটা বেরিয়ে আসে যে সিগারেট খায়নি তার গা থেকে সিগারেটের গন্ধ বেরোয়, ধোঁয়ার গন্ধ। He didn't smoke a cigarette at all. কিন্তু সে মোটেও সিগারেট খায়নি। But the smoke that these other people were smoking in the room where he was sitting got into his shirt and he actually smells like a smoker. সে যে ঘরে ছিল সেই ঘরটাতে যেখানে সবাই ধূমপান করছিল সেখানে যে ধোঁয়া ছিল সেই ধোঁয়া তার গায়ের মধ্যে লাগে এবং সেই তার গায়ে এমন গন্ধ আসতে শুরু করে যেন সেই ধূমপান করেছে। কিন্তু সে আসলে ধূমপান করেইনি। Now that can happen with cigarettes. Why not with the aroma of Christ? এখন এটা যদি সিগারেটের ধোঁয়ার সাথে হতে পারে, সিগারেট খাওয়ার সাথে হতে পারে তাহলে কেন এটা খ্রিস্টের সুগন্ধের সাথে হতে পারে না? That I am saturated with the aroma of Christ. যে আমি খ্রিস্টের সুগন্ধিতে এতটাই পরিতৃপ্ত হই Because I am filled with the Holy Spirit. কারণ আমি পবিত্র আত্মাতে Because পরিপূর্ণ। I take time to talk to Him every day. কারণ আমি তার সাথে কথা বলার জন্য প্রতিদিন সময় দিই। And everyone I meet, I leave something of the aroma of Christ in a world where আর যত মানুষের সাথে আমি দেখা করি, যত মানুষের সাথে আমি কথা বলি তাদের কাছে আমি খ্রিস্টের সেই সুগন্ধিকে ছড়িয়ে দিই তাদের মধ্যে। everybody is fighting and quarreling and something goes wrong, they get upset in the house and আর এমন একটা জগতে যেখানে সবাই লড়াই করছে, সবাই অভিযোগ করছে, আর সবাই বিভিন্ন জিনিস নিয়ে প্রতিযোগিতার মধ্যে আছে। যারা যখন কিছু ভুল হলে ঝগড়া করে বা আপসেট দুঃখিত হয়ে যায় বা টাকার জন্য, সম্পত্তির জন্য লড়াই করে, এরকম অনেক কিছুর জন্য লড়াই করে। the rest of the world is fighting for money and property and all types of things. আর জগতের বাকি সমস্ত মানুষেরা টাকা, সম্পত্তি এবং অন্যান্য বিভিন্ন জিনিসের জন্য লড়াই করছে। In a world full of strife for আর earthly things. আর আর এমন একটা জগতে যেখানে সবাই জাগতিক বিষয়ের জন্য দ্বন্দ্ব করছে And about earthly matters. এবং জাগতিক সমস্ত বিষয়বস্তুর জন্য লড়াই করছে। Imagine if God has a people ভাবুন যদি ঈশ্বরের এমন কিছু লোক থাকে who will spread the aroma of Christ, যারা খ্রিস্টের সেই সুগন্ধকে ছড়িয়ে দেবে, the loving kindness and goodness of God wherever they go. ঈশ্বরের সেই প্রেমময় দয়া এবং মঙ্গল ভাবকে ছড়িয়ে দেবে যেখানেই তারা যায় সেখানে।